ফায়াত্তালিহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকি লাইলাতান নিসফি মিন শাবান। এরা কি ইবাদতে আছে? এক এক মৌসুমে এক এক ফল রেখেছেন। অনুরূপ রূহের বাতিনি খোরাকির জন্যে আল্লাহ তাআলা ইবাদতের বিভিন্ন মৌসুম রেখেছেন। ওই মৌসুমগুলোতে অল্প ইবাদত করলে রূহের মধ্যে আধ্যাত্মিক শক্তি অর্জিত হয়, যা বহুদিন বহু মাস করলেও অর্জিত হয় না। এর কারণ একটা এটাও, এই উম্মত সর্বশেষে আগমনকারী উম্মত, কিন্তু তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন সকল উম্মতের আগে, সকল নবীর পরে সকল উম্মতের আগে। ওই উম্মতগুলো লম্বা হায়াত পাওয়ার কারণে আমল করতে পারতো অনেক। আমাদের হায়াত কম, এত আমল তো আমরা করার সুযোগ নাই, তাহলে জান্নাতে কিভাবে যাব? রুহানি শক্তি তো আমাদের কম। ওই রুহানি শক্তি অর্জনের জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে কিছু মৌসুম দিয়েছেন। এই মৌসুমগুলোতে অল্প ইবাদত করলে অন্য উম্মতের শত 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 বছরের ইবাদতের চেয়েও এরা এগিয়ে যাবে। তখন অল্প হায়াতে বিশাল জান্নাত পাওয়ার একটা ব্যবস্থা হবে। সেই মৌসুমগুলোর একটি হলো শাবান, চলমান আরবি মাস শাবান। এর পরের মাস রমাজান। এই শাবান মাসের অনেক মর্যাদা আল্লাহর কাছে। কি কারণে এই শাবান মাসের অনেক মর্যাদা? এর কারণ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামা, তবে ইনি পালক পুত্রের ছেলে হিসাবে নাতি, রক্তসূত্রে নয়। পালক পুত্র ছিলেন উসামা। উসামা নয়, উসামার বাবা জায়েদ, ইনি পালক পুত্র। জায়েদের ছেলে উসামা নবীজির পালক পুত্রের ছেলে, নাতির চেয়েও বেশি তাকে আদর করতেন, খুব বেশি আদর করতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি সওয়াল করলেন, হে আল্লাহর রাসূল, আপনি দেখি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন, এর কি কারণ? রমজানের রোজা তো ফরজ, কিন্তু শাবান মাসে আপনি অনেক বেশি নফল রোজা রাখেন। কখনো কখনো একটানা 15টা নফল রোজা রাখতেন, শুরু থেকে একটানা 15টা, আর কখনো কখনো আরো বেশি রাখতেন। তা আপনি যে এত বেশি নফল রোজা এই মাসে রাখেন, এর কি কারণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। উসামা, এই মাসে আল্লাহর কাছে মানুষের আমল অডিট আকারে পেশ করা হয়। বার্ষিক অডিট, হিসাব নিকাশ হয় না, অডিট হয় না, পাইয়ে পাইয়ে হিসাব অডিট হয়। আল্লাহর দরবারেও মানুষের আমলের অডিট হয়। আল্লাহ তো অডিটের প্রয়োজন নাই। কেন করেন? হুজ্জাত পেশ করার জন্য, যেন কেউ এই অভিযোগ তুলতে না পারে যে আল্লাহ যদি হিসাবের ব্যবস্থা রাখতো আমরা পার পেয়ে যেতাম। এই অভিযোগ যেন কেউ না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা হিসাবের অডিট নেন। যালিকা শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। উসামা, এই শাবান মাসে আল্লাহর কাছে মানুষের আমলের হিসাব পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এই কারণে আমার ইচ্ছা, এই অবস্থায় আমার আমল আল্লাহর কাছে অডিট আকারে পেশ করা হবে,
আনা সাইম, যে আমি রোজাদার, আমি রোজা আছি, এই অবস্থা হিসাব হচ্ছে। এই দিদার মসজিদে আপনারা যতজন আসছেন, আমি, আপনি, আমাদের সন্তান, আমাদের মা বাবা, সারা বিশ্বের যত ইমানদার, যত মুসলমান, পুরুষ মহিলা, প্রত্যেকের বার্ষিক আমলের হিসাব এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। অতএব নবীজি বলেন, আমার মনের ইচ্ছা, আমার হিসাব যখন পেশ হচ্ছে আল্লাহর কাছে, তখন আমি রোজা থাকব। তবে দিন তারিখ নির্দিষ্ট করে কোনো রোজা নাই, রজব মাসের মতোই। শুধু শবে বরাতের রোজার ব্যাপারে একটি বর্ণনা পাওয়া যায়, আলাদা ফজিলত সেখানে আসে নাই। যে যত বেশি রোজা রাখতে পারি, এটাই শাবান মাসের আমল। বাংলা বইয়ে অনেক আমলের কথা পাওয়া যায়, সেগুলো হাদিসে নাই। তো বেশি কষ্টের কোনো আমল নাই। রোজা রাখা এখন শীতকালে সহজ। শীতকাল হলো ইমানদারের বসন্তকাল, এটা গনিমত। রোজা রাখা সহজ শীতকাল। অতএব যারা কমপক্ষে এখনো 50 হয় নাই বয়স, তারা যে কয়টা রাখতে পারেন, কি হয়েছে? গাড়ির জ্যামে পড়লেও তো 8-10 ঘন্টা চলে যায়, খানা পাওয়া যায় না। বিয়ে বাড়িতে দাওয়াত, 1000 লোকের ইন্তজাম, খানার সিরিয়াল পাইতে অনেক সময় লাগবে। শীতকাল কইতে কইতে চলে যায়, তাই গল্প আছে গ্রামে, কইতে কইতে চলে যায়। রোদ পোহাতে পোহাতেই দিন শেষ হয়ে যায়। আর যারা বয়স্ক, 1টা 2টা করে সপ্তাহ সপ্তাহ রাখেন, তাও রাখেন, রোজা তো রাখছেন ফরজ। আসলে এর রহস্য হলো, আল্লাহ চান ইমানদাররা রমজানের মাস শুরু হওয়ার আগেই পাক পবিত্র হয়ে যাক। তখন রমজান মাসের বরকতে তাদের কলবের মধ্যে আশ্চর্য শক্তি পয়দা হবে। আর যদি রোজা আসার আগেই তাদের ক্ষমা না হয়, গুনাহ থাকে, তো রোজার মাসে কেবল ক্ষমাই হবে, শক্তি হবে কই? এই জন্য রোজার আগেই যদি ক্ষমা হয়ে যায়, তাহলে রোজার শুরু থেকে তাদের মধ্যে রুহানি কুওয়াত শুরু হবে। ইমানদারের কুওয়াত হয় রুহের মধ্যে, দেহের মধ্যে ইমানদারের শক্তি থাকে না, হাঁটতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, দেখতে শুনতে মানায় না। দিলের রুহের মধ্যে আজীব নুরানিয়ত থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ দেওয়া হয়েছে, এটা তো রুহানি কুওয়াতের কারণে। এখানে যুক্তি তো চলবে না, আকাশে উঠবে কেমনে, এটা সম্ভব নাকি? অক্সিজেন ছাড়া। আর এই অক্সিজেন তো পৃথিবীতে নাই, যে অক্সিজেন ঊর্ধ্ব জগতের পরিবেশ আবহাওয়াকে দেহের সাথে পারফেক্ট করবে, দেহের উপযুক্ত সেই কোনো প্রযুক্তি এখন নাই। তো যাবে কিভাবে? 40 দিনের পথ মুহূর্তের মধ্যে কিভাবে যাবে? পেট্রোল নাই, গ্যাস নাই, উড়োজাহাজ নাই। উড়োজাহাজ হইলে তো 6000 মাইল 6 ঘন্টায়, যাবে কিভাবে? রকেট সারা বিশ্ব 17 মিনিট। তো তিনি কিভাবে গেলেন? তিনি গেছেন ওই আল্লাহর শক্তিতে, যে আল্লাহ মুসাব্বিবুল আসবাব, যে আল্লাহ আসবাবকে সৃষ্টিকারী। তিনি গেছেন ওই রুহানির শক্তিতে, যে রুহানি শক্তি একমাত্র তাকে আল্লাহ দিয়েছেন। তো সেই শক্তি তো আমাদের হবে না, কিন্তু আমরা তো তার উম্মত। তো তার উম্মত হওয়ার কারণে আমাদের রুহানি কুওয়াত অন্য উম্মতের চেয়ে বেশি হতে হবে। সেই জন্য আল্লাহ চান শাবান মাসে মানুষ পরিশুদ্ধ হয়ে যাক। এটাই শাবানের বড় আমল, বেশি বেশি নফল রোজা রাখা। যুবকরা পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, আজকে যাবেন সবাই, বাসায় গিয়ে ঠিক করবেন।
কে কয়দিন রোজা রাখবে ঠিক করবেন, বাসায় গিয়ে ঠিক করবেন কে কয়টা রোজা রাখবে, লিস্ট করে ফেলবেন। তৈরি আছে কিনা ইনশাল্লাহ? প্রত্যেক বাবা বাসায় যাবেন। অনেকে এত আদর করে সন্তানদেরকে, নিজে 20টা রোজা রাখতে রাজি, ছেলে একটাও রাখুক চায় না, পুরোপুরি চায় না। আপনি যদি চান জান্নাতে আপনার সন্তান আপনার সাথে থাকবে, তাহলে ওই আদরটাকে আমলের দ্বারা পরিবর্তন করতে হবে। এটাই এই মাসের আমল। এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ রজনী আছে, যাকে আমাদের বাংলাদেশে বলা হয় শবে বরাত। শবে বরাত আমাদের অঞ্চলে ফার্সি ভাষা ছিল মোগল আমলে। এখনো 180 বছরের বুড়া থাকলে 2-4টা ফার্সি বুঝবে। ওই সময়ে আমাদের এইসব অঞ্চলে ফার্সি ভাষার প্রাধান্যতা ছিল, যে কারণে ফার্সি ভাষার প্রচলন, ফার্সি ভাষার সাথে সম্পৃক্ততা, ব্যবহার আমাদের অঞ্চলে খুব বেশি হয়েছে। পীর মুরিদ, এই পীর শব্দটা ফার্সি ভাষার শব্দ, শবে বরাত ফার্সি ভাষার শব্দ। এটার আরবি নাম হইল লাইলাতুন নিসফি মিন শাবান। এটার উপরে স্পষ্ট সহিহ হাদিস আছে। ওই হাদিসটা বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই। এই জন্য কোন কোন গবেষক, তাদের গবেষণার সমাপ্তি হয় বুখারী মুসলিমে, এখানেই শুরু এখানেই শেষ, এরপরে আর গবেষণা যায় না, তো মনে করে আর কোনো হাদিস নাই। আসলে তার জুইটা শেষ। কথা তো আমি এত বছর বলি নাই, এখন বলি জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে। কেউ ইসলামের ক্ষতি করলে সেটা বলা দায়িত্ব। তো শবে বরাতের নামটা তো ফার্সি, বাংলা ভাষায় আমরা ফার্সিতে বলি মা বাবা। এটা আরবি না ফার্সি না বাংলা? এটা কি কোরআন শরীফে আছে মা বাবা? কোরআন কারিমে কোরআনুল কারীম, কোরআন কারিমে আছে? আছে ওয়ালিদাইন। কি আছে? ওয়ালিদাইন আছে, ওয়ালিদাইন। তো ফার্সি ভাষা, এটা কোরআন তো আরবি ভাষা, এটা থাকবে আরবিতে। আপনি এটাকে বাংলা করবেন, বাংলা ভাষায় উর্দু করবেন, ফার্সি করবেন, যে যেভাবে করবে ব্যাখ্যা দিবে। এতটুকু কথা আমরা বুঝি না, অযথা ফিতনা করি। শবে বরাত ফার্সি ভাষায়, এটা মূল কথাটা তো হাদিসে আছে। আর এটা হচ্ছে শবে কদর, দুইটা দুই জিনিস। শবে কদরের ব্যাপারে কোরআনে কারীমে, যাকে আরবিতে বলে লাইলাতুল কদর, একটা সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। এই সূরাটা, এখানে 5টি আয়াত। এটা হচ্ছে শবে কদর, মানে লাইলাতুল কদর। এটা রমজানের শেষ দশকে প্রতি বছর ফেরত আসে। আর আরেকটা হলো শবে বরাত, যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, চলমান শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতটা লাইলাতুন নিসফি মিন শাবান, এর কথা আছে হাদিসে। শবে কদরের কথা আছে কোরআনে, আর শবে বরাতের কথা আছে হাদিসে। কোরআনও দলিল, হাদিসও দলিল। দুইটার মধ্যে ভাগ করলে সে কাফের, তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। সে আর একজন কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, যে বলে কোরআন মানি হাদিস মানি না। আল্লাহর নবী বলেন, ওই জমানা আসবে যেই জমানায় লোকেরা বলবে যা কোরআন আছে তাই মানবো, হাদিস মানবো না। সাবধান, আল্লাহর নবী 1400 বছর আগের ভবিষ্যৎবাণী করে গেছে। ওই জমানা আসবে যখন সোফাতে হেলান দিয়া বলবে কোরআনে থাকলে বলো, নাইলে মানবো না। ওই জমানা আসবে, তোমরা সতর্ক থাকো। আল্লাহর নবী 1400 বছর আগে আল্লাহ জানাইয়া দিছে ওই ফিতনা আসবে, এখন আসছে। টকশোতে বসে বসে দেখবেন অযথা ফাইজলামি করে, পড়ালেখার কোনো খবর নাই, করে না? বসে বসে ফাইজলামি করে। কোরআন তুমি মানতে হলে নবী লাগবে, নবীকে বাদ দিয়া কোরআন মানতে পারবা না, তাহলে তুমি মুমিন নও। কিছু কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কিছু কোরআনে আছে আর কিছু হাদিসে আছে, কোরআনে নাই, সব মানতে হবে। তাহলে নবী কেন আসছে? তাহলে তো এটা আল্লাহ ডাইরেক্ট হযরত জিবরাইলকে দিয়ে ঘরে ঘরে পাঠিয়ে দিতে পারত। প্রত্যেক ইউনিয়নের একটা অফিস থাকতো, অফিসে কোরআনটা আসমান থেকে আসতো, পারতো না? পারতো না? তা নবী কেন পাঠাইছে?
নবী এই জন্যই পাঠাইছে। হাদিস আর কোরআন একসাথে, কোরআন যখন থেকে আসছে, হাদিস তখন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন শবে বরাতের কথা, 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ওই হাদিস বুখারী নাই, মুসলিমে নাই, তো যে পড়েই শুধু বুখারী মুসলিম সে মনে করে আর হাদিস নাই। সমস্যাটা কোথায় বুঝছেন? যে কিতাবে ওই হাদিসটা সহিহ সনদে আছে, ওই কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, ওটার দামে 20,000 টাকা। সহিহ ইবনে হিব্বান অনেক বড় কিতাব, আমাদের এই 2 তাক ভরে যাবে, অনেক হাদিস। ওই কিতাবে মুআজ ইবনে জাবাল থেকে সহিহ সনদে হাদিসটি আসছে। হাদিসের শব্দ হলো ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি। ইয়াত্তালিউ মানে উকি মারা। তা আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কোনো কিছুকে দুনিয়ার কিছু দিয়ে বোঝানো যায় না, আল্লাহর সাথে কোনো উপমা নাই, তুলনা নাই। এর অর্থ হলো দুনিয়াতে যেমন উকি মারে, দাদা দাদি নাতি নাতনিদেরকে দেখার জন্য রুমের মধ্যে উকি মারে, একটু পর পর আমরা দেখে আসে কি করতেছে, মায়ের রান্না করতে যায়, একটু পর পর দুধের শিশু কি করতেছে, এভাবে উকি মারে, নজরে রাখে, কি রাখে, নজরে রাখে বাচ্চা কি করতেছে। 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা দুনিয়ার মাখলুকের দিকে রহমতের নজরে উকি মারে, আমার মাখলুক গুলো কি করতেছে। ফায়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকি লাইলাতান নিসফি মিন শাবান। এরা কি ইবাদতে আছে, এরা কি তওবা করতেছে, তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যদি শিরিক থাকে, যদি হিংসা বিদ্বেষ থাকে দিলের মধ্যে, অন্য বর্ণনা আছে মা বাবার সাথে নাফরমানি থাকে, তাহলে আল্লাহ তাদের ক্ষমাটাকে আটকায় রাখে, যে এগুলা সংশোধন করে কিনা। তো কোন কোন গবেষক আছে যে তো আল্লাহ তো এমনি মাফ করে। আহা, আল্লাহর নবী ওই রাতে কি পরিমাণ লম্বা সজদা দিছেন, উম্মাকে কি পরিমাণ আমল এর প্রতি তারগীব দিছেন, উৎসাহ দিছেন। এই জন্য অন্য বর্ণনা আছে যারা মুস্তাগফির তাদেরকে ক্ষমা করে, যারা ইস্তেগফার করে তাদেরকে ক্ষমা করে। তো ভাই দোস্ত, এই 14 তারিখ দিবাগত রাতের মধ্যে ক্ষমা পাইতে হইলে এই আগের থেকে কিছু কিছু রোজা রাখতে হবে। এখন 14 তারিখ দিবাগত রাতের রোজাটা, এই পরের দিনের যে রোজা, এই রোজাকে আগের যুগের কোন কোন গবেষক বেদাত বলেছেন। আমাদের দেশের কিছু গবেষক তো এটার পারে না, পৃথিবীতে উঠে দিবে। এই রোজার ব্যাপারে সার বক্তব্য হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আইয়ামে বীজের রোজা, সবাই জানেন, চাঁদের 13, 14, 15 এই 3 দিনে যদি কেউ রোজা রাখতে পারে তাহলে 30 দিন রোজা রাখার সওয়াব হয়। যাদের শরীর স্বাস্থ্য কুলায়, ব্যস্ত মানুষদের জন্য যতটুকু পারা যায়। তো এই চাঁদের 13, 14, 15 মধ্যে শবে বরাত আছে কিনা? হ্যাঁ, 14 তারিখ দিবাগত রাত, তো পরের দিন 15 তারিখ। তাহলে এই সহিহ হাদিসের আলোকেও তো আইয়ামে বীজের হাদিস দ্বারাও তো এই তারিখে রোজা প্রমাণিত। এই হিসাবে বিশুদ্ধ কথা হলো এই তারিখে কেউ রোজা রাখলে তার রোজা রাখা এটা সওয়াবের আমল হিসাবে প্রমাণিত হবে, এটা বেদাত হবে না। আর যে বর্ণনা, সে বর্ণনা কোনো জাল নয়, সেটা হলো আয-যায়ীফ আল্লাযী সাবাতা মাজমুনুহু বিদালাইলা উখার, ওই পর্যায়ের যায়ীফ। তো যে কারণে এটাকে নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। কেউ যদি রোজা রাখে, আইয়ামে বীজের তারিখে এই তারিখ বনে যাচ্ছে, রাত্রে আমল করেছে, দিনে রোজা রাখার একটা সুযোগ আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখটাকে খাস করেন নাই রোজার জন্য, যে পুরা মাসে এই তারিখে রোজা রাখবে। আমাদের দেশে এটা একটা রেওয়াজ আছে, ওইটা ভুল, ওইটাকে অবসান ঘটাইতে হবে। যে পুরা মাসে রোজার কোনো খবর নাই, শবে বরাত এর পরের দিন কি রোজা।
14 তারিখ দিবাগত রাতের পরের দিন 15 তারিখ রোজা, সারা মাসে রোজার কোনো খবর নাই। এই তরিকাটার থেকে সরে আসতে হবে, কারণ নবীজি ওই তরিকার সাথে খাস করে নাই। এমন কেউ যদি জরুরি মনে না করে যে আমি এই তারিখে রাখলাম এমনি, তাহলে আপনার রোজা শুদ্ধ আছে, সমস্যা নাই। কিন্তু নবীজির নিয়ম ছিল এই মাসে ব্যাপকভাবে বেশি বেশি রোজা রাখা, সেই তরিকে ফিরে আসতে হবে। কথাটা বুঝাতে পারলাম কিনা? এই মাসের বড় আমল এগুলোই।